দেখুন, রাজপুর সোনারপুর পৌরসভার মধ্যে 7 নম্বর ওয়ার্ড এমন একটা ওয়ার্ড যেটা সব সময়ই মমতা ব্যানার্জির পক্ষে ছিলাম, আছি, থাকবো। আমাদের ছাত্র যুব জয় হিন্দ সমস্ত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করছি। 7 নম্বর ওয়ার্ড আমরা রাজপুর সোনারপুর পৌরসভার মধ্যে সবথেকে বেশি ভোটে লিড দেবো, এই আশা আকাঙ্ক্ষা রাখি আমরা। কোথাও গিয়ে কি মনে হচ্ছে এটা তো চিরাচরিত বিজেপি ছিল, আছে, থাকবে। এটা তো বিজেপির একটা কালচার। ওরা হিংসা, ইডি, সিবিআই এইগুলো নিয়েই ওদের লড়াই, কিন্তু আমাদের লড়াই উন্নয়ন আর মানুষের পক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, সাম্প্রদায়িক বিরোধী। আমরা সবসময় আমরা থাকি মানুষের পাশে, ঐক্য ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য। আমাদের একটাই লক্ষ্য, মামাটি মানুষের সরকার, পশ্চিমবঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন, মোরা একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। দেখুন, জনমুখী প্রকল্প পশ্চিমবঙ্গের এর আগে 34 বছরে বামফ্রন্টের শাসনে অনেকেই ছিল, কিন্তু এই 2011-তে পালা বদলের পর মানুষ বুঝতে পারছে জনমুখী প্রকল্পের জোয়ার এসেছে। 65টি প্রকল্প আছে জনমুখী প্রকল্প। এই প্রকল্পগুলির মধ্যে আমরা এখন শ্রেষ্ঠ প্রকল্প হিসাবে চিহ্নিত করেছি। সারা বিশ্বে সমর্থিত হয়েছে কন্যাশ্রী প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার, মা বোনেদের একটা সম্মান দেওয়া হয়েছে। এরকম বহুত প্রকল্প আমাদের আছে। আগে কোথায় ছিল? এই প্রকল্পটা ভারতবর্ষের মধ্যে প্রথম হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। এটা মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত প্রকল্প। আগে কোথায় ছিল? আগে ভাবতে পারেনি মোদি, ধাপ্পাবাজ, মিথ্যাবাজ মোদি আগে ভাবতে পারেনি। পশ্চিমবঙ্গের খালি ইলেকশনের সময় খালি আসা আর যাওয়া, এইটাই। আর হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পক্ষে লড়াই করে যাচ্ছে, গরিবের মানুষের পক্ষে আছে। এটাই তো মমতা, এটাই মা, এটাই আমাদের মঙ্গল মাতৃরূপী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই অবশ্যই বাংলা যেটা ভাবে, আগামীকাল সারা ভারতবর্ষ সেটা ভাবে।